আমাদের টলিউডের ইন্ডাস্ট্রি বুমবাদা, সে নাকি অনেক কাউকে রাজনীতি করে উঠতে দেয়নি, আর অনেক কারোকে নাকি বাদ দিয়ে দিয়েছে। ইভেন দেবী চৌধুরী রানীর সিনেমাটার সময় নাকি পেপারে তার একটা কথা রটানো হয়েছিল যে নাকি সে নাকি কাঁচি চালিয়ে নারী চরিত্র যারা তাদের নাকি চরিত্রকে ছোট করেছে। তো সেই বুমাদার সাথে তো দিনের পর দিন রাজনীতি হয়েছে, সে তো এই মানুষটা তো একটা কথাও বলে না সেটা নিয়ে। ফের একটা রাজনীতি হতে চলেছে তার সঙ্গে, মানে একটা বড় সড়ো বলতে গেলে, সেটা নিয়ে আজকে ভিডিও করছি। হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়। পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেবী চৌধুরানী সিনেমাটা বলে রাখি যে কম শো পেয়েছিল, কম হল পেয়েছিল, কিন্তু সিনেমাটা কিন্তু সবার ভালো লেগেছিল। মানে সব দর্শকরা পজিটিভ রিভিউ দিয়েছিল, সবাই বলেছিল এই সিনেমাটা তারা দেখতে চায়, কিন্তু তা সত্ত্বেও হলে চালাতে দেওয়া হয়নি সেই ছবি। তো এবার আমি সেই কারণটা কেন বুঝতে পারলাম না, কেন সেই ছবিটা নতুন প্রযোজক বলে তাকে উঠতে না দেওয়া না কি আমি বুঝতে পারিনি। সেটা নিয়ে আমি বারবার ভিডিওতে বলেছি। সেটা তো গেল, দেবী চৌধুরানী হল থেকে নামিয়ে দেওয়া, সব সিনেমার থেকে সব থেকে ভালো পজিটিভ রেসপন্স পেয়েছিল এই ছবিটা। তারপরে ফের একটা বোমবাদার সাথে খারাপ ঘটনা ঘটলো, সেটা আমি বলি কি। সেটা হচ্ছে তোমার এই যে খ্রিস্ট মাসে বুম্বাদার বিজয়নগরের হিরে অনেক দিন থেকেই আসার কথা ছিল। মানে সে যখন সিনেমাটা শুটিং করছে প্রায় 1 বছরের কাছাকাছি হবে, তখন থেকেই প্ল্যানিং হয়েছে যে এই খ্রিস্ট মাসে ছবিটা আসবে। তো এই যে দুর্গাপুজোর সময় যে রেষারেষিটা হলো নিজেদের মধ্যে, সেটা নিয়ে তো মানে কি বলবো, মানে আমার হাসি ছাড়া কিছু পাচ্ছে না। যে মানে টলিউড আজকে জোকারে পরিণত হচ্ছে চলেছে, সার্কাস, ঠিক আছে। তো সেটা ঠিক আছে। এবারে এই যে দুর্গাপুজোর লড়াইটা নিজেদের মধ্যে রেষারেষি, কাদা ছড়াছড়ি, কে কর্পোরেট বুকিং করছে, কে কার পদে বাঁশ দিচ্ছে। তারপরে হচ্ছে কি, এই খ্রিস্ট মাসে যাতে এরকম রেষারেষি যাতে না হয়, তার জন্য একটা স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে, মেগা কমিটি, যেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি, আমি আবারও বলছি যে বলা হলো নাকি 3টে ছবি আসবে। প্রথমে বলা হয়েছিল কি, প্রথম দিকে বলা হয়েছিল ভানুপ্রিয়া ভূতের হোটেলে আসবে, বিজয়নগরের হিরে আসবে, বিজয়নগরের হিরে, আর হচ্ছে দেবদার প্রজাপতি 2, আর একটা কি ছবি আসবে, মিতিন মাসি ঢোকার কথা ছিল। এবারে মিটিং আসার পরে বলা হচ্ছে দেবদার প্রজাপতি 2 আসবে, তারপরে মিতিন মাসি মনে হয় থাকবে, আর তারপরে হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় লৌহ গৌরাঙ্গের নামরে, আর নয়তো বিজয়নগরের হিরে, সেটা যে কোনো একটা আসবে। কেন সৃজিত মুখার্জি লৌহ গৌরাঙ্গের নামরে তো অনেক দিন, মানে এটা কোনো প্ল্যানিং ছিল না যে এই ক্রিসমাসে আসবে, ঠিক আছে। এখনই কেন ঢুকতে হচ্ছে? যে রানা সরকার এবং আর একটা যৌথ প্রযোজনার সংস্থা মিলিয়ে লৌহ গৌরাঙ্গের নামরে হচ্ছে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত। তো বিজয়নগরের হিরে এ কী দোষ করেছিল? তো অনেক আগে থেকে শিডিউল করে রেখেছিল। তো এটা কি বুম্বাদার সাথে মানে খারাপ হলো না, তোমরা বলো? কিন্তু সেই মানুষটা কিন্তু কারণ আমি কিছু বলে না যে আমার সাথে, এই মানুষটার সাথে আগেও হয়েছে, সে এত মুখ খোলেনি, এত কিছু বলেনি, সে মেনে নিয়েছে। সে পরের কাজটা কী করে কী করা যায় সেটা নিয়ে চিন্তা করেছে সবসময়। অন্যরা যেরকম মানে এই আমার সাথে আমাকে উঠতে দেয়নি, আমাকে এই করতে দেয়নি, এই কাদা ছোড়াছুড়ি, নিজে নাচতে না জানলে উঠোন বাঁকা, এরকম একটা ব্যাপার। তো আমার এটাও খারাপ লাগছে যে দেবী চৌধুরানী হল থেকে নামিয়ে দেওয়া, তারপরে এখন আবার বিজয়নগরের হিরে বলছে নাকি খ্রিসমাসে এটা এখন হবে কি বলতে পারছে না। আগে থেকে তো এটা ঠিক ছিল, বরং অন্য ছবিগুলো এটা কিন্তু ফাইনাল ছিল না খ্রিসমাসে আসার কথা, জানি না। তো মেবি 2026-এর জানুয়ারিতে বিজয়নগরের হিরে আসতে পারে, আর নয়তো লৌহ গৌরাঙ্গের নামরে যে কোনো একটা। দেবদাস মানে কোনো ফেস্টিভ্যালে বাদ দিচ্ছে না। দেবদা খাদান আনলো খ্রিসমাসে, খাদানের ঝড়টা পরের বছরে অনেক দিন পর্যন্ত ছিল, তারপরেই দেবদা ধূমকেতু, তারপরেই রঘু ডাকাত, আবার প্রজাপতি 2। দেবদারও একটু এবারে গ্যাপিং দিয়ে সিনেমা করা দরকার, কারণ একঘেয়ে হয়ে গেলে দেবদার কিছু একটা ক্ষতি হতে পারে। তো এটা আমার ব্যক্তিগত মত। এবারে তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও। তো এটা কি বুমাদার সাথে ষড়যন্ত্র হচ্ছে না, বা বুমাদার সাথে খারাপ হচ্ছে না? সে মানুষটা কিন্তু কোথাও কিছু বলছে না। দেবী চৌধুরানী যেখানে মেরিকেটে অনেক ব্যবসা করতে পারতো, নতুন প্রযোজনা সংস্থা বলে তাদেরকে লস করে দেওয়া হলো। কেন? তাদের পাশে তো দাঁড়ানো যেত, তাদের পাশে দাঁড়ানো কিন্তু হলো না।
যাই হোক, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা জানো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও বন্ধুরা। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণই নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।